হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই 5টা 5:30 মতো। তোমরা তো আগের ব্লগটা দেখেইছো আর এই ব্লগটা তারপরের থেকেই শুরু হচ্ছে। আমরা গেছিলাম ছাদে আর বোন দেখতে পাচ্ছ তো কেন পাগলা পাগলা করছে এই ওয়েদার দেখে। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আমি কিছু ক্লিপ তুলেছি, তোমরা বরং সেগুলো আগে এনজয় করো। ছটা নাগাদ আমি, বোন আর বাবা বেরিয়ে গেছিলাম যাবো মামাইদের বাড়িতে। আর তোমরা যে এখন ভয়েস ওভারের সাথে শব্দ শুনতে পাচ্ছ সেটা দোতলার ওই মিস্ত্রিরা কাজ করছে সেই শব্দ। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, যেটাকে গোল্ডেন আওয়ার বলে আর কি, পুরো সেই রকম। অরুণ বাইটস, অরুণ খাও, মন ভালো করো, পরীক্ষা দাও ঠান্ডা ঠান্ডা। কি বললো 1 টাকা দুটো হয়েছে? বাবাকে একটা দিয়ে আসি। বলে না যায় তো আইছেন বলবে না? না হার্টটা খাইটা খাইটা খা। ভালো, কিন্তু এরকম খাইনি। শক্ত হতে পারতো, প্যাকেটেই লেগে যাবে। এটা তো বরফ বরফ না, দেখা যাচ্ছে শুধু ক্রিম। যাও না। আমি, বাবা আর বোন গেছিলাম মামাইদের বাড়িতে। আর এখানে টুবাইতে একাই ছিল, মামাইদের বাড়িতে আর কেউ ছিল না। এখানে ওরা এমন এমন কিছু কথা বলছিল যেগুলো আর আমি এখানে অ্যাড করলাম না। আইসক্রিমটা খুব ভালোই ছিল, আমি তো পটাপট করে খেয়ে নিয়েছি। আইসক্রিম থাকলে আমার আবার বেশিক্ষণ আমি ওয়েট করতে পারি না। হার্ট খেলে কার? আমার নিজেরটাই, আমার নিজেরটাই। ও সবাই খাবে। এই যে দুটো আইসক্রিম, এর কোনোটাই এর আগে আমরা মানে আমি আর বোন কেউই খাইনি। হার্টটাও খাইনি, না খেয়েছি ওই যেটা স্টিক সেইটা। দুটোই ভালো ছিল। এই যে আমি সেকেন্ড বাইটটা নিতে যাব, এমন বেঁকে চুড়ে বাইরের মানে যে চকলেটের লেয়ার সেটা ভাঙলো, আমি তাড়াতাড়ি করে একেবারে মুখে ঢুকিয়ে নিলাম। আমার খাওয়া কমপ্লিট, এবার ওরা খাক। কি ন্যাকামো আমি বাদ। ঠিক আছে, আমার ঘুম পাইছে। হ্যাঁ আমাকে দেখাই যাবে না, আমি জানি তো। টুপা যদি আমাদের দিদি হতে পারে, কিন্তু হাইটে আমাদের বুনু। লাইক দিস বুনু। আচ্ছা না না লাইক আমি নরমালি দাঁড়াই, আমার বুনু। না 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 কি করছিস? টুপু না টু। চল টাটা বল। টাটা। এই বইটা তুলতে গিয়ে আমার হাতে চোট লেগেছিল। এই সেই বই, পাকামো মারতে গেছিলাম বই নিয়ে। চলো টাটা। এখন আমরা যাচ্ছি রথের মেলায়। আর আজকে দিদিভাই একটা খুব ভালো একটা কাজ করেছে, মেলায় যাচ্ছে আর ওপর যে বুটকাট জিন্স। আরে আমি খেয়াল ছিল না, আমরা তো মামাইদের বাড়িতে এসেছিলাম, এবার মেলায় যাবো যে সেটা আগে থেকে প্ল্যান করা ছিল না। আর আমি এখন এই জিন্সটাই পরছি, আর আমি হিল জুতো পরা তাও না, আজকে আমি কিটো পরা ব্যাস। বাইকের হাওয়ায় আমি জানি না তোমরা ঠিক কতটা শুনতে পারলে, আর রাস্তাটার মধ্যে এরকম আলো আধারি ছিল, তাই জানি না কতটা দেখতে পেলে। তো বোন যেমনটা বললো, তো আমরা আজকে যাচ্ছি রথের মেলায়। আশিতে পড়লো। কি বললি? তোর বয়স 80তে পড়লো। নামতে 1 সেকেন্ড সময় বেশি লেগেছে দেখে, আজকে এত বড় কথা। এখানে কাকু স্পেশাল ফুচকা বানাচ্ছে দেখে বোন বললো স্পেশাল ফুচকাই খাবে। ও মানে ও এটা খুব ভালো খায়, মানে ও জল ফুচকা খুব একটা খেতে পারে না। বোন স্পেশাল ফুচকা খায়, তবে এই লাল সসটা ছাড়া। এই দোকানে স্পেশাল ফুচকাটা একটা খুব সুন্দর মিষ্টি চাটনি দেয়, আর 9 পিস করে দেয় একটা প্লেটে। যদিও আমার দুটো এখানে, আমি তো এটাও খাবো, জল ফুচকাও খাবো, মানে আমি কোনোটাই ছাড়তে পারছি না আর কি। যাই হোক, তো তারপরে আমি আর বাবা দাঁড়িয়ে জল ফুচকা খেয়ে নিলাম। আর এই ক্লিপটা দেখে না আমার মনে হচ্ছে আমি একটু রোগা হয়েছি। তোমরা জানিও তো যে আমি আগের মতোই আছি নাকি একটু রোগা টোগা হয়েছি। আর আজকে মামাইদের বাড়িতে গেছিলাম, কারণ টুপাইদি একা একা ছিল, তাই জন্য মামাই বাড়িতে ছিল না, মামাই গেছিলো দোকানে, আরও কিছু কাজ টাজ ছিল সেই জন্যই গেছিলাম। আর সারাটা বিকেল যেহেতু ওখানেই থাকতাম, তো যে যার বই টই নিয়ে গেছিলাম। তো এই যে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল কথা বলতে বলতে। এখানে আমার কন্ডিশন দেখে বুঝতে পারছো তো, আমি না রোজ দিনই ফুচকা খেতে গেলে বলি যে ঝাল মানে একদম দেবে না, তখন বলে কি ঝাল কম দেবো। আর রোজ রোজ না বলতে নিজেরও খারাপ লাগে, ভাববে যে এত বড় একটা ধেড়ে মেয়ে, সে ঝাল খেতে পারে না।
আর ঝাল খেলেই না আমার এরকম জিভটা লাল হয়ে যায়। আমি যেমন বোনকে দেখাচ্ছি, বোন বললো যে হ্যাঁ লাল হয়ে গেছে। ওর জিভ লাল হয়নি, কারণ ও তো মিষ্টি চাটনি দিয়ে খেয়েছে। তারপরে আমরা সোজা চলে গেলাম মেলার উদ্দেশ্যে আর কি। আমরা মামাইদের বাড়ি থেকে বেরিয়েছি 8:30 নাগাদ, আর ওখান থেকে মেলাটার ডিস্টেন্সটা না অনেকটাই, প্রায় 9টা 9টা 9:15 মতো বাজে যখন আমরা ওই মেলার ওই জায়গাটায় পৌঁছেছি। আগে যখন মেলায় আসতাম, আগে বলতে আমি তাও এসেছি লাস্ট 2019-এ, মানে আজ থেকে প্রায় 5 বছর আগে, তখন আমি 7-এ পড়তাম। মানে ভাবলেও অবাক লাগে যে 5 বছর আগে আমি 7-এ পড়তাম, কিন্তু মনে হয় যেন সেই দিন। যাই হোক, তো তখন না মেলাতে এত বেশি ভিড়ও হতো না, নাই বা এই রথের বেলার লোকের মধ্যে এত বেশি মানে কী বলবো হাইপ ছিল। আর এত সুন্দর করে এই জায়গাগুলো না সাজাতেও না, আর এতগুলো গ্যারেজও হতো না। এবার দেখছি সব কিছু একেবারে বেশি বেশি। তো 2-3টে গ্যারেজ টপকে ফাইনালি মেলার আগে যে লাগেজ বলছি গ্যারেজটা, সেই গ্যারেজটাতে রাখলাম আমরা গাড়ি। আর এখানে আমরা হাঁটা শুরু করেছি। ভিড় দেখতে পেয়েছো? কেউ বলবে যে 9টা 9:30 বাজে একটা মেলা করে লোক উৎসব হয়, এটা তো পশ্চিমবঙ্গের একটা অন্যতম বড় লোক উৎসব হয় আমাদের এখানে। তো সেখানেও মানে ভিড় হয়, কিন্তু ওই ভিড়টা না আমি জানি না কেন, ওটা আমাদের বাড়ির কাছের মেলা দেখে নাকি জানি না, কিন্তু এই ভিড়টা খুব স্বস্তিকর ভিড়। মানে এটা হয়তো খুব অযৌক্তিক লাগতে পারে যে ভিড় আবার স্বস্তিকর অস্বস্তিকরের কী আছে, কিন্তু তাও এইখানে সবাই কি ধাক্কা ধাক্কি মারামারি করছিল। এখানে আমি আর বন্ধু হেসেই লুটোপুটি খাচ্ছি যে মানে লোকে এত এক্সাইটেড মেলা দেখবে বলে। আর একই রকম দোকান 2-3টে ছিল, আর একটা গলি দিয়ে ঢুকে আমরা আরেক গলি দিয়ে বেরিয়ে চলে এসেছি। বেশি করে ঘুরবো টুরবো যে সেসব আর করিনি, কারণ ভিড়ের মধ্যে প্রথমত আমার একদম বিচ্ছিরি লাগে, আর বাবাও ভিড় খুব একটা পছন্দ করে না। এই কারণে জানো কোনো দিন আমরা কলকাতাতে ঠাকুরও দেখতে যাইনি। এই মধ্যেই কবে কালকে না পরশু দিন আমি বাবাকে বলছিলাম যে আমরা একবার অন্তত কলকাতায় ঠাকুর দেখতে যাবো, তাহলে সবাই বলে যখন আমিও কিছু না কিছু বলতে পারবো যে হ্যাঁ কলকাতার ঠাকুর দেখা এরকম হয়। তো যাই হোক, আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি। বোন মানে শেষে মেলার ওখান থেকে মানে আমরা হার্ডলি 10 মিনিট না 15 মিনিট মতো ছিলাম, মানে শুধু বাইকটাই রাখতে গেছিলাম, এরকম একটা ব্যাপার। না কোনো দোকানে ঢুকেছি, না কিছু কিনেছি, না কিছু খেয়েছি। ওই যে আগে ফুচকা খেয়েছিলাম, কারণ বাবা আগেই বলে দিয়েছিল যে ওই মেলায় কিন্তু ভিড় হবে, তো তোরা এখান থেকেই খেয়ে যা, ওইখানে ওই ভিড়ের মধ্যে খেতে হবে না। এরকম বাজে লাগেনি আমার এর আগে কোনো জায়গার কোনো মেলায় গিয়ে। যাই হোক, তোমার বাড়িতে চলে এলাম। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, আর সকালবেলা দেখতে পাচ্ছ বোন কী করছে। মা এখানে আমাদের স্কুলের টিফিন বানাচ্ছিল। এটা ওই আপ্পাম টাইপের একটা, আপ্পাম টাইপের না, এটা আপ্পামই ছিল। আর আমি জানি না আপ্পামে ঠিক সবজি টবজি দেয় কিনা, কিন্তু মা এটা বানায়, এটা খুব ভালো হয় খেতে। ইডলির যে স্ট্যান্ডগুলো হয় না, সেগুলোর মধ্যেই এগুলো বানানো যায়, তবে এইটা ছোটো, এটা মামাইয়ের এই স্ট্যান্ডটা। আর মা এখানে ব্যাটার রেডি করে অলরেডি অনেকগুলো মানে 2টো ব্যাচের ভাজা মায়ের কমপ্লিট। এখানে বোন বললো যে বোন ভাজবে, এবার বোন ভাজছে চোখের সামনে। আমি তোর থেকে বড়ো, আমিও যেগুলো পারি সেটা প্রুফ করার জন্য এই যে আমি নমো করতে করতে এখানে ঢালছি। মানে নমো করার থেকে বড়ো কথা হচ্ছে মানে হাতে ক্যামেরাটা থাকে, তো ওই জন্য না মানে করতে পারলেও ভয় লাগে যে আবার বোন এগুলো করেছে, আমি এগুলোকে একটু সমান করে দিচ্ছি, কারণ মানে মুখগুলো মানে ফ্ল্যাট ছিল না, ও উঁচু নিচু করে দিয়ে রেখেছিলো। আর কি সুন্দর কালারফুল না ব্যাটারটা দেখতেও খুব সুন্দর, আর এটা খেতেও না খুব টেস্ট হয়। মানে যেহেতু টক দই দেওয়া থাকে, তো একটুখানি টকটক একটা ফ্লেভার আসে, যেমনটা সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে থাকেই। বোন তো এখানে 4টে আপ্পাম অলরেডি স্ট্যান্ডে দিয়েই দিয়েছে, তো আমিও বাকি 2-3টে দিয়ে দেবো। এটার মধ্যে অলরেডি অয়েল ব্রাশ করা ছিল। আমি ভাবছি কি মায়ের থেকে এই রেসিপিটা শিখে আমি নিজে একদিন মানে পুরোটাই নিজে বানাবো। আজকে তো ব্যাটারটা মা রেডি করেছিল, আর সেদিনকে আমি তোমাদের সাথে এটা শেয়ারও করব। তো মা বললাম না যে 2 রাউন্ডে অলরেডি ভেজে রেখেছে। এই যে আমি আর বোন না আবার একটুখানি কড়া ভাজা বেশি ভালো খাই, মানে একটু লাল লাল হয়ে যাবে। যদিও এটা খাওয়া ভালো না বেশি কড়া ভাজা, স্টিল আমাদের এটা খুব ভালো। এখন বাজে 8:30 পৌনে 9টা মতো। এখানে আমি আর বোন পড়তে বসে গেছি। আমার পড়াই ছিল, আর বোন এখানে ওর স্কুলের ড্রয়িং করছিল, আর মা ওইদিকে আমাদের টিফিনগুলো রেডি করছিল। আর আমাদের না স্কুলে যাওয়ার সময় যে খুব তাড়াহুড়ো লেগে যায় বা কি এরকমটা হয় না, কারণ এমনি আমরা মানে একদম টাইমে উঠি, যে আমরা 9:15 উঠি, মানে 9:30 বোন ওঠে, 9:15 আমি উঠি, মানে এইভাবে করে সব টাইম আমাদের ফিক্সড করা। আর অনেকেই বলে যে স্কুলে যাওয়ার আগে একদম তাড়াহুড়ো লেগে যায়, কিন্তু আমাদের সেটা হয় না। আর এই যে দেখছো ওটা হচ্ছে অনুষ্ঠানের আজকে জন্মদিন, তো আমি ভাবলাম যে স্টোরি দিয়ে দিই ইনস্টাগ্রামে। আমি কালকে রাতে দেবো করে ভুলেই গেছি। আমার ফোন থেকেই চাইলে আমি স্টোরিটা দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আবার মায়ের ফোন থেকে ভিডিও তুলে কোয়ালিটি আগে পরে হয়ে যেত। তো মায়ের ফোনে এই ফটোটা শেয়ার করলাম, করে এখানে আমি গান সিলেক্ট করছি। এই গান সিলেক্ট করতে যে আমার কত সময় লাগে একটা স্টোরি দেওয়ার জন্য, তাও বন্ধুবান্ধবদের সাথে ছবি দিতে গেলে ফ্রেন্ড এরম লিখলে ঠিকঠাক গান চলে আসে। যেমন আমি এক্ষুনি একটা গান খুঁজে পাবো, কিন্তু তাও নিজের ছবি দিতে গেলে আর যেন আমি গানই খুঁজে পাই না। তো মায়ের ফোনে আমার ইনস্টাগ্রামটাকে লগ ইন করলাম, করে আমি এখান থেকে স্টোরিটা আপলোড করছি। তো এখানে আমি যা ক্যাপশন অ্যাড করার সেগুলো করলাম। হোয়াটসঅ্যাপে অলরেডি স্ট্যাটাস দেওয়া হয়ে গেছে। ও আমার অনেক ছোটোবেলার বন্ধু, মানে আমরা নার্সারি স্কুল থেকে একসাথে বন্ধু। দেখো আজকে আরও কাদের জন্মদিন, তোমরা তো আশা করি চেনোই। আজকে বিপাশাদি আর বিদিশাদি এদেরও জন্মদিন, তো আমি এই স্টোরিটাও দিলাম। এখানে বোন স্নান করে চলে এসেছে, আর এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট, ওটস দই আর হচ্ছে গুড়। বোন এটা খুব ভালো খায়। আহা টমাটার বড় মজেদার,
टमाटर बड़े मजेदार। এরপরে আর লাইন নেই বল, না আমি জানি না, কিন্তু সারাদিন মাথায় এটা বাজছে, আহা টমাটার বড়ে মজেদার, আহ টমাটার বড়ে মজেদার। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ছাতু। তো বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ কিরকম মেঘ করে এসেছে। আর আমি না ওই রকম দই ওটস ওগুলো খুব একটা খেতে পারি না, দই দুধ কোনোটাই আমার খুব একটা ফেভারিট না, খুব জোর করে যেদিনকে খেতে হয়ই সেদিন খাই। এখানে আমিও স্নান করে চলে এসেছি, বসে গেছি রেডি হতে। কি ঝপাঝপ দেখাচ্ছে না? এইরকম যদি সত্যি এত তাড়াতাড়ি আমার চুলটার জটটা ছাড়ানো হয়েছে তাহলে নিজেকে খুব লাকি মনে করতাম। এখানে আমি আমার চুল বেঁধে নিয়েছি, পিছনে মাও বোনকে রেডি করে দিচ্ছে, আর মাঝখানে বাবা এসে বলছে জামা নামাও, প্যান্ট নামাও, এই সমস্ত করছে। যেহেতু আজকে সোমবার, আমরা বাড়ি থেকে বেরোই ওই 10টা 10 নাগাদ। এখানে যে দেখতে পাচ্ছ আমরা তিনজনেই রেডি। বোন এখানে নিচে বসে বসে জুতো পরছে একদম মেঝেতে বসে। আর এই যে আমাদের এই অগোছালো জায়গাটা থেকে কিছু মনে করো না, এই নতুন টেবিলটাকে যে ঠিক কোথায় রাখবো আমরা সেটাই বুঝে উঠতে পারছি না। আর নতুন যে মানে জুতো যেহেতু কাঁচাই ছিল, মাও বললো তাই ঘরে বসেই পরে নেয়, আর বাইরে যেতে হবে না। এই যে আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে জুতো পরছি। আমি এখনও খেয়াল করিনি, আমি স্কুলে গিয়ে খেয়াল করেছিলাম যে আমি আজকে জলের বোতল নিতেই ভুলে গেছি। এখানে মাকে আমি কিছু একটা বলছিলাম, বই খাতা প্র্যাকটিক্যালের জিনিস, মানে প্র্যাকটিক্যালের দিন এত কিছু নিতে হয় না, সব কিছু গুছিয়ে নিতে গিয়ে কিছু না কিছু ঠিক একটা ভুলেই যাই। তো আমি আজকে জলের বোতলই নিতে ভুলে গেছিলাম, তাও ভাগ্য ভালো টিফিন নিতে ভুলিনি। জল আমি ঠিক কারোর না কারোর থেকে আমি খেয়েই নিতাম, স্বর্ণপ্রজ্ঞার আজকে সবাই স্কুলে গেছিলো, কিন্তু টিফিন নিতে ভুলে গেলে আমার বহুত সংকট লেগে যেত। 6 hours later. স্কুল থেকে বাড়িতে আসার পর মাই আমাকে খাইয়ে দেয়, আর যদি স্কুলে যাওয়ার আগে কোনোদিন ভাত খাই সেদিনও মা আমাকে খাইয়ে দেয়। এই যে ট্যাংরা মাছ মা বানিয়েছে, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আমার মানে ভিডিওতে হয়তো তোমরা শুনবে যে আমার সবই ভালো লাগে। এখানে খাচ্ছিলাম আর মেলগুলো চেক করছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। এখন বাজে 4:45, স্কুল থেকে তো অনেকক্ষণ আগেই এসেছি। এই খেয়ে দিয়ে শোবো করে আমি রেডি হয়েছি, যে এখন একটু শোবো, ওই 6টা নাগাদ উঠে আবার পড়তে টড়তে বসবো। আজকে আমার কোথাও পড়াটা নেই। আর আজকে স্কুলে মোটামুটি আমাদের বন্ধুরা সবাই গেছিলো, আর খুব মজা হয়েছে। আজকে ক্লাস ছিল সব কটাই, সেটা বড় ব্যাপার না, কিন্তু মজা হয়েছে যেটুকু সময় আমাদের অফ ছিল। আমি স্কুল থেকে এসে শুনলাম যে আমার একটা ফোন এসেছিলো আজকে, আর আমার সেটা জেনুইনলি এখন খারাপ লাগছে। আমি ফোনটা আজকে রিসিভ করতে পারিনি, বাবা ধরেছিল, বাবা ধরে কথাও বলেছে, কিন্তু ওরা তো মানে ফোন করেছিল আমার সাথে কথা বলবে এই কোলাবোরেশন পারপাসে ইনস্টাগ্রামে, কি না কি বা বিষয়টা কি সেটা আমি যদি হয় তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। কারণ এটার জন্য আমি লিটারালি 3-4 মাস তার বেশি হয়ে গেছে, অনেক দিন ধরে ওয়েট করছি, আর অনেকবার চেষ্টাও করেছি। এটা মানে এটা যদি হয়ে যায় তাহলে আমার অন্যতম একটা গোল ফুলফিল হবে বলা যেতে পারে। জানি না ওরা আর বলেছে যে কল ব্যাক করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা আর কল ব্যাক করে না। মানে জানি না কি হবে। যদি ফোন করে আর যদি কথা বলে সব ঠিকঠাক হয় তাহলে নেক্সট ব্লগে তোমাদের সাথে একটা খুব গুড নিউজই শেয়ার করবো বলা যেতে পারে। তো চলো আজকের ব্লগটা এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ও অলরেডি শুয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে, কি দেখছিস রিলস দেখিস, এক্ষুনি ঘুমিয়ে পড়বে আমি। চলো টাটা।